আসসালামু আলাইকুম বার্সানি থেকে আমি ফারজানা বলছি। আজকে আমি আপনাদের সবার সাথে চিকেন কর্ন স্যুপ রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 6 কাপ চিকেন স্টক নিয়ে নিয়েছি। আর যে চিকেন ব্রেস্ট পিস দিয়ে আমি স্টকটা তৈরি করেছি সেটাকে শ্রেড করে এখন আমি দিয়ে দিচ্ছি। একটা ক্যান কর্ন নিয়েছিলাম যেটা বাজারে পাওয়া যায়, সেটা থেকে কিছু অংশ বাদ রেখে বাকিটাকে ব্লেন্ড করে দিয়েছি এবং বাকি যে কর্নটা রেখে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস ইউজ করেছি এবং হাফ চা চামচ এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এবং আমি চুলাটা অন করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে প্রয়োজন হলে আমি আবার অ্যাড করব। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ইন দ্য মিনটাইম একটা স্লারি রেডি করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি, তার মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একপাশে রেখে দেবো, যেটা পরবর্তীতে ইউজ করব। এখানে আমি 2টা ডিম বিট করে নিচ্ছি, যেটা পরবর্তীতে স্যুপের সাথে ইউজ করব। স্যুপে এখানে অনেকবার বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু পানির সাথে একটা প্যাকেটের ম্যাগি কর্ন স্যুপটা ইউজ করছি। 2-3 বার বলক আসার পর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার স্লারিটা অ্যাড করে দিচ্ছি, যতটুকু ঘন হওয়ার জন্য প্রয়োজন মনে হচ্ছে। এবং এরপরে আমি এখানে আস্তে আস্তে ডিমটা অ্যাড করে দিচ্ছি। এটা একসাথেই অ্যাড করা যাবে না, আস্তে আস্তে করে অ্যাড করতে হবে। এবার কিছুটা ঘন হয়ে আসার পর আমি এখানে হাফ চা চামচের মতো চিনি অ্যাড করছি। এবার আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে কর্ন স্যুপের উপরে কিছুটা ক্যাশনাট পাউডার ব্লেন্ড করে তারপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি, যে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। আমি এটা অন্থনের সাথে সার্ভ করেছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।